আজ আমি দেখাবো এমন একজন মহিলা যে মহিলা ফ্রিতে শিক্ষাদান করে কিভাবে এই জগতে বা এই টাকার যে টাকা ছাড়া মানুষ এখন কিছুই বোঝে না, কিছু করতে চায় না, সেই সময়টায় কিভাবে এই কলিযুগে কিভাবে সেই মহিলা ফ্রিতে শিক্ষাদান করছে। মহিলাটির নাম হচ্ছে মালতী মুর্মু। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়েই সে থাকেন, আর সেখানেই শিশুদের আশপাশে যে শিশু ছোট ছোট গ্রাম অনেক রয়েছে, সেই গ্রামের শিশুদেরকে সেখানেই কিভাবে পড়াচ্ছে সেসব বিস্তার করে আমি বলবো আর দেখাবো কিছু ভিডিও। তার আগে আমি একটা ভিডিও দেখাবো যে সেই জায়গায় গিয়ে এই দাদাটা কিভাবে ব্লগ ভিডিও বানিয়ে তার সম্পূর্ণ যে যতটা কিছু পেরেছে, যতটা জানতে পেরেছে, সে সম্পূর্ণভাবে সে নিজে ব্লগ ভিডিও বানিয়ে একটা দারুণ আমাদেরকে ভিডিও উপহার দিয়েছে। আর এরকম ভিডিও দেওয়া একটা দরকার, কেন কি এরকম মহিলা এই কলিযুগে পাওয়া মানে অনেকই অসম্ভব ব্যাপার। টাকা ছাড়া এখন কেউ মানুষ কিছু বুঝতে চায় না, আর এই টাকার জগতে এখন সেই মহিলা বিনা টাকাতে ফ্রিতে সে এখন কিভাবে পড়াচ্ছে সেটা আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। সে একটি ছোট্ট শিশুকে নিয়ে কিভাবে পড়াচ্ছেন, সে আবার একটি মাটির তৈরি বাড়িকে বানিয়ে কিভাবে তারা বানিয়েছে, আর সে বানিয়ে নিয়ে ওই মাটির বাড়ির ভিতরেই কিভাবে পড়াশোনা। এই এখন ঘোর কলিযুগে ইন্টারনেটের জামানায় সোশ্যাল মিডিয়ায় এরকম মহিলাকে পাওয়া অনেক ভীষণ মানে একটা কঠিন ব্যাপার। যে এত মহিলা থাকতো, সব মহিলা এখন বেশিরভাগ ইনস্টাগ্রামে রিলস মানে নানান ভিডিও, শর্ট ভিডিও এরকম বানানো ব্যস্ত। এরকম মহিলা নেই যে শিক্ষাদান করে কিছু আগের দিকে বাড়াতে চায়। আমরা এরকম মহিলাকে দেখতে চাই ওই সোশ্যাল মিডিয়ায় যে এসে লঙ্গি ভঙ্গি করে স্কুলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেটা কেন, কি দরকার ছিল সমাজে এত কিছু করার? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও, তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তোমরা ভালো আছো? বাংলা বাংলা বুঝতে পারছো? তোমাদের কি ভাষা ভালো লাগে, আদিবাসী ভাষা না বাংলা ভাষা? আসলে ইনারা আদিবাসী, এবং যে যে জাতের যে ভাষায় যারা বড় হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড়। এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না, তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন। গুড মর্নিং। আচ্ছা বসো তোমরা সবাই, বসো। ম্যাডাম, এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো? না, বিরক্ত না। আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম, তো এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে, এটা রাখবেন। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয়, সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয়। একটা মানুষ চাইলে অনেক কিছু পারে, একটা মহিলা চাইলে অনেক কিছু পারে। ম্যাডাম, আপনার বাড়িও তো কাছাকাছি, তো আপনার বাচ্চা আর আমার শ্বশুর আছে। তো আপনার স্বামী, আপনার শ্বশুর এনার আছে, শাশুড়ি নেই? তাহলে বাড়ির কাজগুলো কে করে? আমি করি। আপনি করেন? আপনার হাজবেন্ড কি করে? আপনার বর? উনি চাষবাস করে। একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো, দিয়ে আবার এখানে আপনার কাছে আসবো। কেউ দিয়ে যেতে পারবে? সঞ্জিত, সঞ্জিত কে আছে? তুমি একটু নিয়ে যাবে? চল। আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ? এটা আমাদের এই জমিতে,
আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না। হ্যাঁ, মানে এই মানুষটার জন্যই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে। আর এই যে গরু দিয়ে লাঙল দেওয়া, তো এখানে ট্রাক্টর নেই, মানে মেশিন দিয়ে লাঙল দেওয়া হয় না। আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায়? এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে? এখানে ট্রাক্টর কোথায় পাবেন? এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি। ওয়াইফ এখন কোথায় আছে বউ? তো স্কুলে আছে এখন, আর আমি এই বাড়িতে কাজ করে এই লাঙ্গল চালাচ্ছি। তো ওইখান থেকে ক টাকা পাই? বেতন পাই তো? এখান থেকে বেতন পায় না, বিনা পয়সাতে? বিনা পয়সাতেই করে। কিছু বলেননি আপনি? আমি বলেছিলাম ওই 2020-তে যখন স্টার্ট করলো, তো সে সময় আমি বলেছিলাম ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে। তখন উনি আর মানলো না। আর আমিও কলেজ পর্যন্ত পড়েছি, তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি। আরেকবার জড়িয়ে দেবো। মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে। ম্যাডাম, এই যে ড্রেসগুলো, একই কালারের যে ড্রেসগুলো